দিন শিখলে কোনো মানুষ কখনো অসম্মানিত হয় না। দিন শিখলে মানুষের যোগ্যতা বাড়ে। দিন শেখার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সম্মান বাড়ায় দেয়, মর্যাদা উত্তীর্ণ করে দেয়। আমরা মনে করি মর্যাদা মনে হয় টাকা পয়সা ধন দৌলত এগুলোর মধ্যে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন দিন শিক্ষার ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন, কি বলেন? ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা কাদের মর্যাদাকে সমুন্নত করেছেন? আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলমে দ্বীন তথা ইলম দান করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মর্যাদার দিক দিয়ে তারা অনেক উচ্চ অবস্থানে। ইলমের কারণে মানুষের মর্যাদা বাড়ে। কেমনে বাড়ে? উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এদেশের একজন যে কোনো এক বাহিনীর প্রধান, তার অনেক সম্মান। সেনাবাহিনীর যিনি প্রধান অনেক সম্মান না? বিমান বাহিনীর প্রধান অনেক সম্মান না? কিন্তু ওনার সম্মান যত হোক, উনি যখন চাকরি থেকে অবসর নেবেন, চাকরি থেকে যখন অবসরে চলে যাবেন, বলেন তো চাকরি করাকালীন সময় তার যেই সম্মান ছিল, চাকরি থেকে অবসরে যাওয়ার পরে তার কি সেই সম্মান আর মর্যাদা আর থাকবে? কোনো ভ্যালু নাই তার। কিন্তু এই বাংলাদেশের অনেক আলেমদের দ্বারা উদাহরণ দেওয়া যাবে। এই আলেমরা যত বৃদ্ধ হয় তাদের মর্যাদা সম্মান তত আরো বাড়তে থাকে, ঠিক কিনা বলেন? যত বুড়া হয় দাড়ি যত পাকে আর সম্মান তত বাড়ে। আহমদ শফী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বুড়াকালে আইসা আল্লাহ তাআলা তার আকাশচুম্বী জনপ্রিয়তা তাকে দান করেছেন। মানুষের মধ্যে তার মর্যাদা কত! এইরকম ভাবে যারা ইলম অর্জন করে এদের বয়সের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মর্যাদা আরো বাড়ায় দেয়, দুনিয়ায়ও বাড়ায়, বলে আখিরাতেও বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আরেকটা বিষয়, ইলম সবাই অর্জন করতে পারে না। আল্লাহ তাআলা যাকে কবুল করে সেই পারে, তবে বান্দা চেষ্টা করতে পারে। এখন যদি কেউ এই চিন্তা করে বসে থাকে আল্লাহ যদি কবুল করে তাহলে তো হবে, যা হয় হবে, আমি বসে থাকি, বিষয়টা এমন নয়। বরং বান্দার কাজ চেষ্টা করা। বান্দা যদি চেষ্টা করে তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। বাস্তবতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকেই দ্বীনের বুঝ দান করেন। আর দ্বীনের প্রকৃত বুঝ সাধারণ মানুষ সহজে বুঝতে পারে না। যারা ইলমে দ্বীন অর্জন করে প্রকৃত দ্বীন তারাই বুঝতে পারে বিধায় যখন দ্বীন বিদ্বেষী, দ্বীনের বিরোধী কোনো কথা হয়, কোরআন সুন্নাহর যখন কোনো অপব্যাখ্যা হয়, মানুষের কাছে ভালো লাগলেও উলামায়ে কেরাম সেই অপব্যাখ্যাকারীর প্রতিবাদ করে কি করে না? এই যে মনে করেন সমকালীন সময়গুলোর দিকে তাকান, এই যে টঙ্গীর ইস্তেমার ময়দানে শরঈ নিজাম তথা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হন যারা, তাদের উপরে একেবারে নৃশংস এক হামলা করা হলো। ঘুমন্ত তাহাজ্জুদ নামাজেরত কিছু মানুষ পাহারারত, এই মানুষগুলাকে, নিরস্ত্র মানুষগুলাকে নির্বিচারে কিভাবে আক্রমণ করে হত্যা পর্যন্ত করা হলো। 4 জন অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়েছে যে 4 জনকে হত্যা করে ফেলছে। এর মধ্যে একজন প্রথম কিশোরগঞ্জের এক ভাই, উনি শহীদ হয়েছেন। তার বুকে নাকি ছুরি ঢুকায়া ছুরি এরকম মুড়াইছে। কি পরিমাণ রক্তপাত হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, উনি ইন্তেকাল করেছে। আমরা দোয়া করি আল্লাহ সকলকে শাহাদাতের মর্যাদা দান করুন। এই যে দেখেন, যেই মানুষগুলো গিয়ে এদের উপরে আক্রমণ করেছে, এই মানুষগুলো কোরআন সুন্নাহর অপব্যাখ্যাকারী এক ব্যক্তির অনুসরণকারী। এই মানুষগুলো এখন দেখেন, মানুষ অপব্যাখ্যা বুঝতে পারে নাই বিধায় তো তার অনুসরণ করছে, ঠিক কিনা? এই আওয়াম সাধারণ মানুষ এরা যদি বুঝতো যে ওই ব্যক্তির এই বক্তব্যগুলো অসত্য, এগুলো বিকৃত বক্তব্য, এগুলো সঠিক বক্তব্য নয়, তাহলে কিন্তু সাধারণ মানুষ তার অনুসরণ করতো না। কিন্তু এই মানুষগুলো না বোঝার কারণে তার চটকদার মজার কথায় আকৃষ্ট হয়ে তার অনুসরণ করে কোরআন সুন্নাহর আলোকে ওই অপব্যাখ্যাকারীর বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে
তাদের গায়ে হাত তুলতে, হত্যা করতে তারা দ্বিধাবোধ করে নাই। তাহলে বোঝা গেল কি, দ্বীনের সঠিক বুঝটা এটা উলামায়ে কেরাম বুঝে, আর উলামায়ে কেরাম দ্বীনের সঠিক বুঝটা আমাদেরকে জানায়। আমাদের কাজ কি, বলে তাদের থেকে এই বুঝ, এই জ্ঞান গ্রহণ করে তাদের পরামর্শের আলোকে পথ চলা, এটা ছিল আমাদের কাজ। এজন্য মনে রাখতে হবে, উম্মতকে যদি পথচ্যুত করতে হয় তাহলে সবচাইতে বড় কাজ হলো আলেমদের থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়া। তাহলে কি হবে, বলে আলেম থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এই মানুষগুলো অন্ধের মতো হয়ে যাবে। এদেরকে তখন দ্বীনের ব্যাপারে যাই বলা হবে ওরা মনে করবে এটাই সঠিক, আর দেখা যাবে এই মানুষগুলোকে ব্যবহার করে দ্বীনকে বিকৃত করার জন্য একদল মানুষ উঠে পড়ে লেগে যাবে। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ তাআলা আলেমদেরকে দ্বীনের সঠিক বুঝ দেন। এজন্যই যখন কোথাও কোনো অপব্যাখ্যা হয় তখন উলামায়ে কেরাম প্রতিবাদ করেন। জীবন যদি দিতে হয় জীবন দেন, ত্যাগ স্বীকার করতে হলে ত্যাগ স্বীকার করেন। এখন আসেন, আপনি যদি ইলম শেখার জন্য বের হন, আপনার সন্তানকে যদি আপনি ইলম শিক্ষার জন্য বের করেন, তাহলে কি হবে? আরে আমার পোলা যদি ভালো হয়, ওর ফ্যাসিলিটি তো আমিও পাবো, ও যদি জান্নাতের পথের পথিক হয়, ও আমারে না নিয়ে যাবে না। এজন্য আপনাদের সুযোগ হয় নাই, সন্তানদেরকে দ্বীন শেখার জন্য দিয়ে দেন। কি হবে? নবীজি বলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখারাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইলম অর্জনের জন্য পথ অবলম্বন করে, কোন পথে চলে, বলে এই যে ইলম অর্জনের জন্য পথ চললো, এর দ্বারা তার ফজিলত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাখারাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। কোন বাবা চায় না তার সন্তানের ক্ষতি হোক, সব বাপ তার সন্তানের কল্যাণ চায়, উপকার চায়। আমিও চাই আমার সন্তানের জন্য জান্নাতের পথ সঠিক সহজ হয়ে যাক। এই জন্যই তো আমি আমার সন্তানকে দ্বীন শেখাবো। আমরা আমাদের সন্তানকে দ্বীন শেখাবো কেন? বলে যাতে করে আমার সন্তানের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই ইলম অর্জন করা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলাও তো বললেন ইলমের কারণে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায়া দেয়। এখন আসেন, এই ইলম শিখলে এত ফজিলত, এখন অভিভাবক যে তার তো শেখার সুযোগ নাই, সে যদি শেখায় তাইলে তার সওয়াব আছে না নাই? দ্বীন শুধু শেখা ফজিলতময় তা না, দ্বীন শেখানো ফজিলত। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার, এই দ্বীন শেখানো ফজিলত এটা কয়েকভাবে হতে পারে। বলে এক নাম্বার অভিভাবক হিসাবে হতে পারে। আপনি অভিভাবক, আপনার সন্তানকে আপনি দ্বীন শেখালেন। এই দ্বীন শেখানোর দ্বারা কি হবে? বলে সন্তান যদি দ্বীনদার হয়, আলেম হয়, আপনি তার কারণে দুনিয়ায়ও সম্মানিত হবেন, আখিরাতেও আপনি সম্মানিত হবেন। দুই নাম্বার, দ্বীন শেখানো ফজিলত, বলে এটা শিক্ষক হিসাবে হতে পারে। এই যে মাদ্রাসার যারা শিক্ষক কোরআন শিখায়, এদের মর্যাদা কত জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখায় এবং কোরআন শিক্ষা করে। এই মাদ্রাসার শিক্ষক এরা যারা দ্বীন শেখায়, কোরআন শেখায়, এদের মর্যাদা আমরা হয়তো দিতে পারি না ঠিক, কিন্তু এদের মর্যাদার ঘোষণা নবীজি দিয়ে গিয়েছেন যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা এই কোরআন শিখে আর যারা কোরআন শিখায়। আপনি যদি আপনার সন্তানকে সর্বোত্তম মানুষদের অন্তর্ভুক্ত করতে চান, তাহলে আপনাকে দ্বীন শেখানোর ব্যবস্থা করতে হবে সন্তানের জন্য। আবার যদি কেউ যদি দ্বীন শেখায়, বলে দ্বীন শেখায় যারা ওস্তাদ যারা আছে, এরাও মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ। এজন্য মাদ্রাসায় যারা পড়ায়, ওস্তাদ, শিক্ষক, এদেরকে আমাদের সর্বোচ্চ রেসপেক্ট করা দরকার, সর্বোচ্চ সম্মান করা দরকার। আলেমদেরকে সম্মান করা দরকার, হাফেজদেরকে সম্মান করা দরকার। কেন? বলে এরা নবীর ভাষায় এই পৃথিবীর সর্বোত্তম মানুষ। তাহলে
দিন শেখানোর ফজিলত, দিন শেখানো কয়েক ভাবে হতে পারে। একটা হলো অভিভাবক হিসাবে সন্তানকে শেখার জন্য দিল, আর একটা হলো শিক্ষক হিসাবে। এখন একজনের সন্তান নাই, সে নিজেও শিক্ষক না, এখন সে এই ফজিলত অর্জন করবে কেমনে? বলে সে অর্জন করবে এই যে যারা দিন শিখতেছে এদেরকে সাহায্য করার মাধ্যমে। যারা দিন শেখার ব্যবস্থা করে দেয় এরাও সাহায্যকারী। এই যে মাদ্রাসায় যারা সহযোগিতা করে এরা দিন শেখান, এই দিনের সহযোগী। যারা টাকা পয়সা দেয়, যারা সন্তান দিচ্ছে, জায়গা দিচ্ছে, জমি দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, বলে এই সমস্ত মানুষগুলো হলো এই দিনের সহযোগী। আমাদেরও উচিত, যদি আমরা পারি, যদি আমাদের সন্তান না থাকে, আমাদের দিন শেখানোর মতো সুযোগ না থাকে, আমাদের উচিত যে আমাদের এই দিনের সহযোগীদের তালিকায়ও বলে আমাদের থাকা দরকার। এখন আসেন, এই যে কোনো দিনই কাজে যদি কেউ সহযোগিতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ তাআলা প্রতিযোগিতা করার কথা বলেছেন কিসের মধ্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো। কিন্তু আমাদের প্রতিযোগিতা সৎকর্মের মধ্যে না, আমাদের সৎকর্ম দ্বীনি সহযোগিতার মধ্যে না, আমাদের প্রতিযোগিতা হলো কেমনে আমি সম্পদের অঢেল পাহাড় বানাবো। কেমনে একজন 5 তলা বানাইছে আমার পাশে, আমি কেমনে 10 তলা বানাবো। আর একজন 10 তলা বানাইছে, আমি কেমনে 20 তলা বানাবো। একজন একটা ফ্যাক্টরি বানাইছে, আমি কেমনে 5টা ফ্যাক্টরি বানাবো। আর একজন 5টা বানাইছে, আমি কেমনে 10টা বানাবো। আমাদের প্রতিযোগিতা হলো এই জাগতিক বিষয়ে, অথচ দ্বীনের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নাই। সেজন্য আমাদের দরকার যে দ্বীনি কাজে আমরা প্রতিযোগিতা করব। এক হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদের ময়দানে যে তীর নিক্ষেপ করা হয়, প্রত্যেকটা তীরের বদৌলতে আল্লাহ তাআলা 3 জনকে জান্নাতে দাখিল করবে। কয়জনকে? 3 জনকে। বলে একজন যে তীরের কারিগর, যে তীর প্রস্তুত করছে সওয়াবের আশায় যে এই তীর দিয়া জিহাদের ময়দানে তীর নিক্ষেপ করা হবে। এরপরে বলে আরেকজন যে তীর নিক্ষেপকারীর সহযোগী, তীর দিছে যে আপনি মারেন, বলে ওই সহযোগীকেও জান্নাতে দেওয়া হবে। আরেকজনকে বলে যে তীর নিক্ষেপ করেছে জিহাদের ময়দানে, বলে এই ব্যক্তিও জান্নাতে যাবে। তাহলে দেখুন, ভালো কাজ করছে একজন, তীর নিক্ষেপ করেছে একজন, কিন্তু বানানেওয়ালা, সাহায্য করনেওয়ালা, বহন করনেওয়ালা তারাও তাদের সমপরিমাণ সওয়াব পেয়ে গেল। এখন আপনি এই প্রতিষ্ঠানগুলোর জন্য যদি সহযোগী হন, আপনার সন্তান নাই, অন্যভাবে সহযোগিতা করার সুযোগ নাই, আপনি অর্থ দিয়ে কিছু সহযোগিতা করতেছেন, কিছু পরামর্শ দিয়ে সহযোগিতা করতেছেন, তাহলে আপনিও এই দ্বীনের কাজের সহযোগী। মনে রাখতে হবে, আমরা কখনো দ্বীন বিদ্বেষী হব না, দ্বীনের সহযোগী হব। দ্বীন বিদ্বেষী হব না, উলামা বিদ্বেষী হব না, আলেম বিদ্বেষী হব না। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওয়াজিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যারা অন্তরে উলামা ইকরামের প্রতি বিদ্বেষ লালন করে, সে যত বড় আবেদ হোক না কেন, জীবনের একটি সময় হয়তো তাকে ঈমানহীন হয়ে, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে এই পৃথিবী থেকে তাকে বিদায় নেওয়া লাগতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, দুনিয়ার পরিবর্তন খুব দ্রুততার সাথে ঘটতেছে। এই দ্বীনি মাহফিল, দ্বীনি প্রতিষ্ঠান, এগুলো আমাদের জন্য একটা নিয়ামত। এই নিয়ামতের যথাযথ কদর করা চাই। আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া, ওনার বিশ্ব ভ্রমণ কাহিনী আছে। উনি একটা দেশের ব্যাপারে লিখছেন যে ওই দেশের ইতিহাস থেকে জানা যায় একটা সময় ওই দেশটা 100% মুসলমান অধিবাসী ছিল। তারা সবাই মুসলমান ছিল। ওইখানে দ্বীনের কাজ করা সহজ ছিল, কিন্তু মানুষগুলো এই নিয়ামতের কদর করতে পারে নাই। দ্বীন থেকে বের হয়ে গেছে, দ্বীনি মজলিসগুলো থেকে বের হয়ে গেছে, মাদ্রাসাগুলোর ব্যাপারে উদাসীন হয়ে গেছে, মসজিদের ব্যাপারে উদাসীন হয়ে গেছে, দ্বীনি মজমার ব্যাপারে উদাসীন হয়ে গেছে। আস্তে আস্তে কি হলো? আল্লাহ তাআলা এই নিয়ামত তাদের থেকে ছিনায় নিলেন। পরিস্থিতি একটা সময় এমন হয়েছে যে মানুষ প্রকাশ্যে কোরআন শিখতে পারে নাই। সন্তানদের কোরআন শেখানোর জন্য ঘরের মধ্যে গর্ত করেছে, উপরে ঢাকনা দিয়ে দিয়েছে যাতে আওয়াজ সহজে বের না হয়। বলে এই রকম কঠোর নিরাপত্তার মধ্যে তাদের দ্বীন শেখা লেগেছে, কোরআন শেখা লেগেছে।
অথচ দেখুন ওই দেশটা এক সময় 100% মুসলমান বসবাস করত, দ্বীনের আবহাওয়া ছিল, কিন্তু মানুষগুলো এই সুযোগ থাকার পরেও দ্বীনি কাজে শামিল না হয়ে দ্বীনের ব্যাপারে গাফেল যখন হয়েছে, আল্লাহ তাআলা তাদের থেকে এই নিয়ামত তুলে নিয়েছে। একটা সময় ঘরে গর্ত বানায় কোরআন শিখা লাগছে। এজন্য আমাদের এই দেশ ওলামায়ে কেরামের দেশ, ওলিয়া উলিয়াদের দেশ, বুজুর্গদের দেশ, সৎ মানুষের দেশ, ইসলাম পন্থীদের দেশ। আমরা যদি আমাদেরকে কোরআনের পথে পরিচালিত না করি, সন্তানদেরকে যদি দ্বীন শেখাই, এই মসজিদ মাদ্রাসা এগুলোর ব্যাপারে যদি সর্বোচ্চ আন্তরিক না হই, এগুলোকে যদি গুরুত্ব না দেই, দ্বীনি মজমাগুলোকে যদি গুরুত্ব না দেই, তাহলে কি হবে? আস্তে আস্তে এক সময় আল্লাহ না করুক ওই দেশের মতেও আমাদের থেকে আল্লাহ তাআলা এই নিয়ামত উঠায় নিয়ে যাবে। এখন প্রকাশ্যে কোরআন শিক্ষার কত ব্যবস্থাপনা আছে মসজিদে মাদ্রাসায়, একটা সময় দেখা যাবে প্রকাশ্যে শেখা যাবে না, ঘরে গর্ত করে কোরআন শেখা লাগবে।